3 এক নাম্বার এখানে দেয়া আছে sin থিটা প্লাস sin ফাই সমান সমান a cos থিটা প্লাস cos ফাই সমান সমান কি b। তাহলে এখানে ডান দিকে দেখো কি দেয়া আছে b স্কয়ার মাইনাস হচ্ছে কি a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। আমাদের কাজ হচ্ছে উপরে b স্কয়ার যুক্ত একটা টার্ম নিয়ে আসা আর নিচে হচ্ছে a স্কয়ার যুক্ত একটা টার্ম নিয়ে আসা। তখন আমরা কি করব b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার একবার বিয়োজন আরেকবার কি যোজন করব একবার মিলে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমত a স্কয়ার এবং b স্কয়ার যুক্ত দুটি টার্ম নিয়ে আসা। এখানে দিয়ে আসা হচ্ছে কি a আর এখানে b। তাহলে 1 নং এবং 2 নং এটাকে দিব আমরা 1 নাম্বার এটাকে দিব আমরা 2 নাম্বার। 1 নং এবং 2 নং সমীকরণকে স্কয়ার করব। দেখো 2 নং সমীকরণ হোল স্কয়ার বা 1 নং সমীকরণ হোল স্কয়ার। এটা স্কয়ার করলাম a স্কয়ার এবং b স্কয়ার দিয়ে আছে আর উপরে b স্কয়ার নিয়ে আসছে। তো যদি স্কয়ার করা হয় আমরা লিখতে পারি b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার সমান সমান cos থিটা প্লাস cos ফাই হোল ডিভাইডেড বাই sin থিটা প্লাস sin ফাই। তারপর এখানে স্কয়ার করতে হবে স্কয়ার এখানে স্কয়ার। এরপরে b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার বিয়োজন যোজন করে পাই সমান সমান cos থিটা প্লাস cos ফাই হোল স্কয়ার মাইনাস sin থিটা প্লাস sin ফাই হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos ফাই তারপর হোল স্কয়ার প্লাস sin থিটা প্লাস sin ফাই হোল স্কয়ার। পাশে লিখতে পারো বিয়োজন যোজন করে পাই আর না লিখলে চলবে। তো এরপরে আমরা ভেঙে ফেলি এই প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করব cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ফাই প্লাস 2 cos থিটা cos ফাই মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ফাই মাইনাস 2 sin থিটা sin ফাই সবগুলোর সামনে মাইনাস চলে আসছে কেন ব্র্যাকেটের বাইরে কি ছিল একটা মাইনাস নিচে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ফাই প্লাস 2 cos থিটা cos ফাই প্লাস sin স্কয়ার থিটা sin স্কয়ার ফাই 2 sin থিটা sin ফাই। এরপর আমরা একটু সাজিয়ে নিই না হয় ডাইরেক্টলি লিখে দিই। এখানে কি cos স্কয়ার থিটা তাই না আর এখানে কি sin স্কয়ার থিটা এই দুটাকে আমরা লিখতে পারি। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কত জানা আছে cos 2 থিটা না মনে আছে মনে নাই খাইলে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি cos 2 থিটা cos 2 থিটা। সিমিলারলি cos স্কয়ার ফাই yes sin theta বুঝে নাই sin theta এটা কেন sin থিটা বললিস না sin 2 থিটা মান কত হয় 2 sin থিটা cos থিটা হবে sin 2 থিটা ইকুয়াল টু sin 2 থিটা cos থিটা। এই যে sin 2 থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা না।
এটা ছিল সমান করো। তো সিমিলারলি cos স্কয়ার 5 মাইনাস sin স্কয়ার 5 আমরা লিখতে পারি cos 2 5 এরপর প্লাস আমরা এখানে 2 কমন নিই, এখানে 2 এখানে 2, যদি 2 কমন নেওয়া হয় তাহলে কত cos থিটা cos 5 minus sin theta sin 5 whole divided by এরপর নিচের লাইনে দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান কত হচ্ছে 1, cos স্কয়ার 5 sin স্কয়ার 5 সমান কত 1, 1 plus 1 কত হচ্ছে 2, তাহলে 2 দিলাম। এরপর এখানে 2 এখানে 2 কমন যায়, 2 কমন নিলাম, থাকবে হচ্ছে cos theta cos 5 plus sin theta sin 5 লিখলাম। এরপর উপরে দেখি আমরা এই জায়গায় দেখো এইটাকে যদি আমরা সি ধরে নিই 2 থিটাকে যদি আমরা সি ধরে নিই 2 5 কে যদি আমরা ডি ধরে নিই তাহলে cos c প্লাস cos d সূত্রে কি হয় রূপান্তরিত হয়, তাই না? বলো cos c প্লাস cos d সমান কত 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 খালি হাসে আর হাসে সব খাইলে সেটা চলবে। cos c plus cos d সমান সমান লেখা যায় 2 cos c plus d 2 theta plus 2 phi divided by 2 cos c plus d by 2 এরপর cos c minus d by 2 2 theta minus 2 phi divided by 2 চলো নেক্সট ওয়ান এই জায়গায় লেখা যায় আমি 2 দিলাম। আচ্ছা এবার cos c বা এভাবে লেখা যায় যে cos a cos b minus sin a sin b সমান কত cos a plus b নাকি cos theta plus 5 cos a plus b সমান সমান cos a cos b minus sin a sin b এই সূত্র আমি এই জায়গায় প্রয়োগ করলাম। এরপর নিচের লাইনে আমি 2 দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে cos a cos b plus sin a sin b এখানে কি হবে মাইনাস হবে না, নিচে হবে 2 plus 2 cos theta minus 5 cos a minus b সমান সমান cos a cos b plus sin a sin b। এই জায়গায় দেখো এখানে 2 এখানে কি 2 এখানে 2 এখানে 2 তাহলে 2 কমন নেওয়ার পর উপরে নিচে কি সবগুলো 2 বাদ যাবে, আলটিমেটলি এখানে থাকবে cos 2 2 তাহলে কি করলাম 2 কমন নিলাম হচ্ছে আর নিচে কি 2 তাহলে হচ্ছে থিটা প্লাস 5 সিমিলারলি cos থিটা মাইনাস 5 থাকবে এখানে cos theta plus 5 1 plus cos theta minus 5 এরপর উপর থেকে কি কমন যায় বলো তো কিছু কমন যায় cos theta plus 5 কমন যায়, এখানে থাকবে হচ্ছে 1 দিলাম প্লাস cos theta minus 5 থাকবে 1 plus cos theta minus 5 থাকবে। এরপর এই টার্ম ক্যান্সেল হবে, থাকবে হচ্ছে cos theta plus 5 সমান সমান right hand side, so left hand side is equal to right hand side দেখানো হলো। তিনের 3 নাম্বার
এখানে sin থিটা প্লাস sin ফাই সমান সমান a একদম প্রশ্ন শুরুতে। তারপর cos থিটা প্লাস cos ফাই সমান সমান b, এই দুটি সমীকরণ দেয়া আছে এবং এখান থেকে ক্যালকুলেট করে আমাদের নিয়ে আসতে হবে tan হাফ থিটা মাইনাস ফাই সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে আসতে হবে। একই এখানে কি a স্কয়ার এবং b স্কয়ার দুটো টার্ম আছে, নিচে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমাদের a স্কয়ার এবং b স্কয়ার নিয়ে আসতে হবে এবং তাকে যোগ করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, এক নং সমীকরণকে স্কয়ার করব, বর্গ করব এবং দুই নং সমীকরণকে স্কয়ার করব। স্কয়ার করার পর কি নিয়ে আসব, যোগ করতে হবে না, যেটুকু স্কয়ার প্লাস কি b স্কয়ার দেয়া আছে। তো লিখো এক নং সমীকরণ হোল স্কয়ার প্লাস দুই নং সমীকরণ হোল স্কয়ার কি, তো লিখো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান sin থিটা প্লাস sin ফাই হোল স্কয়ার প্লাস cos theta cos phi হোল স্কয়ার। এখান থেকে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান sin স্কয়ার থিটা 2 sin theta sin phi প্লাস sin স্কয়ার phi প্লাস cos square theta 2 cos theta cos phi plus cos square phi সমান সমান sin square theta যোগ cos square theta সমান সমান 1, তারপর sin square phi যোগ cos square phi সমান সমান 1, তাহলে দুটাকে 1 আর দুটা 1 থেকে যোগ করা হয় 2 হবে। তারপর প্লাস 2 কমন নিলাম, থাকবে হচ্ছে sin থিটা sin ফাই, তারপর যোগ cos থিটা cos ফাই সমান সমান 2 যোগ 2 দিলাম। यस কি যাও এখানে দেখো cos a cos b প্লাস sin a sin b, একটু শরীর খারাপ, cos a cos b প্লাস sin a sin b সমান কত হয়, cos a minus b theta minus phi cos a minus b। আচ্ছা, এরপর সমান সমান এখান থেকে 2 কমন নাও, 2 কমন নেওয়ার পর লেখা যায় 1 প্লাস cos theta minus phi সেকেন্ড দিলাম। এই যে cos a cos b প্লাস sin a sin b সমান কত, cos a minus b, এখানে 2 কমন নিলাম, 1 প্লাস cos থিটা মাইনাস ফাই চলে আসছে। এখন আমাদের নিয়ে আসতে হবে কিসের মতো, তাহলে নিয়ে আসতে হবে না, এখানে নিয়ে আসা হচ্ছে কি cos, যা মিন নেই, তাহলে এখন কি করব, আমরা জানি না জানলেও জানি আর কি জানি 1 প্লাস cos 2 থিটা সমান কত হয়, শুনে না বলো তো, এবার কি 2 cos square theta 2 cos square theta, এখনো ত্রিকোণমিতি প্রাইস শেষ পর যায় আর এখন সূত্রগুলো একটা নিয়ে আসতে পারি না, তাহলে যখন ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ এবং যোগজীকরণ করব তখন কি করব, আমরা আর করে তাই টাইপটা তাহলে এগুলো করতে গিয়ে তো 1 plus cos theta 2 theta equal to 2 cos square theta, 1 plus cos 2 theta equal to 2 cos square theta, এখানে থিটা কয়টি, দুটি, এখানে কয়টি, একটি, অর্ধেক কয়, তোমরা এখানে মনে মনে থিটা মাইনাস ফাই কে থিটা ধরে নাও,
1 plus cos theta তো সিমিলারলি দেখো তো 1 plus cos theta যদি ধরে নিই কত হচ্ছে 2 cos স্কয়ার theta by 2 তার অর্ধেক তো সিমিলারলি 1 plus cos theta equal to 2 cos স্কয়ার theta by 2 এখান থেকে লেখা যায় 2 into 2 cos square theta by 2 theta minus 5 whole divided by 2 এর পরবর্তী লাইনে লেখা যায় a square plus b square ছিল আমাদের সমান সমান দুটো গুণ 4 4 cos square theta minus 5 whole divided by 2 নিয়ে আসছি এরপর সমান সমান a square plus b square divided by 4 সমান সমান cos square theta minus 5 whole divided by 2 উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে পাই এই অবস্থায় 4 divided by a square plus b square রিভার্স করে নিলাম এরপর 1 divided by cos square theta minus 5 whole divided by 2 বলো cos এর বিপরীত কি sec theta হবে না এখান থেকে লেখা যায় sec square theta minus 5 whole divided by 2 এটাকে রিভার্স করলাম বিপরীতকরণ করলাম যে 4 উপরে গেল a square plus b square নিচে চলে আসলো আর এটা কি হয়ে গেল 1 divided by cos square theta minus 5 divided by 2 আর cos এর বিপরীত কি sec এখন sec কেন নিয়ে আসলাম যেহেতু sec এর সাথে কার সম্পর্ক রয়েছে tan এর sec square theta minus tan square theta equal to 1 হয় তাহলে এখান থেকে আমরা সেই ফর্মুলা এখানে ইউজ করব আমরা জানি এই যে sec square theta minus tan square theta is equal to 1 এখানে আমাদের কি দেয়া আছে sec square theta দেয়া আছে এখান থেকে লিখতে পারি 1 প্লাস এই যে sec square theta সমান সমান 1 প্লাস কি tan square theta তো সিমিলারলি sec square theta সমান আমরা লিখতে পারি 4 divided by a square plus b square সমান সমান 1 plus tan square theta minus 5 whole divided by 2 tan চলে আসলো এরপর দেখো tan square theta minus 5 whole divided by 2 সমান সমান 4 divided by a square plus b square minus 1 tan কে রেখে 1 কে অকাল করে দিলাম tan square theta minus 5 whole divided by 2 4 minus a square minus b square divided by a square plus b square একটি মিলছে 4 minus a square minus b square divided by a square plus b square তো আসছে না আচ্ছা এরপর সমান সমান এখন কি করব বলো রুট ওভার করব তাহলে হচ্ছে tan theta minus 5 whole divided by 2 রুট ওভার এখানে প্লাস মাইনাস চলে আসবে 4 minus a square minus b square divided by a square plus b square দেখানো হলো এটা হচ্ছে প্রমাণিত root over 1 plus n tan alpha divided by 2 সমান সমান root over 1 minus n tan beta by 2 যদি হয় প্রমাণ করতে হবে এখান থেকে cos beta সমান সমান cos alpha minus n divided by 1 minus n cos alpha এখানে ট্রিগোনোমেট্রিক অনুপাত দেয়া আছে কি tan নিয়ে আসতে হবে cos tan কে রাখা যাবে না তাহলে কাজ করি আর এখানে হচ্ছে কি root over টার্ম আছে না দাবি কি root over দেয়া আছে কোন জায়গায় root over নেই তাহলে root over কি করতে হবে ভাঙতে হবে ভেঙে নি উভয় পক্ষকে স্কয়ার করো
1 প্লাস n থাকবে আর স্কয়ার করলে এখানে tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 হবে সমান সমান 1 মাইনাস n ইনটু tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 2। এরপর এখান থেকে লিখতে পারি আমরা tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 তারপর tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান 1 মাইনাস n 1 প্লাস n। এরপর এখান থেকে লিখতে পারি sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 all divided by sin স্কয়ার বিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান 1 মাইনাস n 1 প্লাস n। এরপর sin স্কয়ার আলফা বাই 2 cos স্কয়ার বিটা বাই 2 divided by sin স্কয়ার বিটা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 সমান সমান 1 মাইনাস n 1 প্লাস n। এরপর দিলাম 2 sin স্কয়ার আলফা বাই 2 2 cos স্কয়ার বিটা বাই 2 2 sin স্কয়ার বিটা বাই 2 2 cos স্কয়ার আলফা বাই 2 সমান সমান 1 মাইনাস n 1 প্লাস n। বুঝতে পারছো? লব এবং হরকে 4 দিয়ে গুণ দিলাম, এর সাথে 2 দিলাম, এর সাথে 2, এর সাথে 2, এর সাথে 2 দিলাম। আচ্ছা গেল। এরপর 2 sin স্কয়ার থিটা সমান কত বলো তো? 2 sin স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস cos থিটা। যদি এখানে cos হয় এখানে কিছু কি হবে? প্লাস হবে। এই যে 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। sin হলে মাইনাস হয়, cos হলে কি হয়? প্লাস। তো এই অবস্থায় এখানে যদি একটি থিটা হয় এখানে কয়টি হয়? দুটি। দুটি হলে চারটি হবে। অর্ধেক হলে এখানে অর্ধেক হলে এক হবে, অর্ধেকের ডাবল কি এক না? আচ্ছা এখানে একটি থিটা হলে দুটি থিটা হয়, অর্ধেক হলে একটি হবে। এখানে অর্ধেকটি আছে না? 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখা যায় 2 sin স্কয়ার আলফা বাই 2 সমান সমান লিখতে পারি 1 মাইনাস cos আলফা লিখতে পারি 1 মাইনাস cos আলফা। 2 cos স্কয়ার বিটা বাই 2 আমরা লিখতে পারি 1 প্লাস cos বিটা। আর নিচে 1 মাইনাস sin বিটা 1 প্লাস cos বিটা, সরি cos হবে 1 মাইনাস cos বিটা সমান সমান 1 মাইনাস n 1 প্লাস n। Yes. 1 minus cos beta into 1 plus cos alpha না কোনটা? নিচে এটা না স্যার এখানে 2
সাইন স্কয়ার নিচে যাবে স্যার cos a 1 plus cos alpha ও সরি এটা cos আলফা cos আলফা ঠিক আছে cos আলফা এই অবস্থায় গুণ করতে যদি গুণ করা হয় এক একে এক তারপর হচ্ছে প্লাস cos বিটা মাইনাস cos আলফা তারপর হচ্ছে মাইনাস cos আলফা cos বিটা cos আলফা cos বিটা আর নিচে 1 মাইনাস প্লাস cos আলফা মাইনাস cos বিটা মাইনাস cos আলফা cos বিটা সমান সমান 1 মাইনাস n 1 প্লাস n আমাদের কার মানের কত হবে কত বিটার মান না cos বিটার মান বের করতে হবে তো এরপর আমরা এখন আর গুণ করব হ্যাঁ দেখো 1 মাইনাস n ইনটু 1 প্লাস cos alpha cos beta minus cos alpha cos beta is equal to 1 plus n তারপর 1 plus cos beta minus cos alpha minus cos alpha cos beta আর গুণ করলাম 1 2 3 4 এখানে কত 2 4 দুগুণ 8 তার দিকে 8 বাম দিকে 8টি ডান দিকে 8টি মোট কয়টি 16টি পদ আসবে মোট কয়টি অনেক কম 16টি আসবে আর বেশি আসা উচিত ছিল 16টি তো এরপর গুণ দাও যদি গুণ দিই দেখো 1 একটু আস্তে দিলে কি করি যাবে না আমি কিন্তু আচ্ছা 1 প্লাস cos আলফা মাইনাস cos বিটা মাইনাস cos আলফা cos বিটা একের সাথে সবগুলো গুণ দিলাম এখন বাকি আছে কি n তাহলে মাইনাস n তারপর হচ্ছে মাইনাস n cos আলফা minus n cos beta তারপর প্লাস n cos alpha cos beta বাম দিকেটা এই যে বাম দিকেরটা গুণ করা শেষ এরপর ডান দিকেরটা গুণ দাও 1 প্লাস cos beta minus cos alpha minus cos alpha cos beta এরপর প্লাস n প্লাস n cos beta minus n cos alpha minus n cos alpha cos beta আচ্ছা এরপরে এখন সমস্যা নাই বাম দিকে 1 ডান দিকে 1 বাদ যাবে একটা একটা করে আমরা বাদ দিয়ে দিই এখানে কি cos আলফা আছে না এখানে cos আলফা বাদ যাবে না একটা পজিটিভ একটা নেগেটিভ আচ্ছা এরপর cos বিটার ক্ষেত্রে দেখো cos বিটা এটাও নেগেটিভ এটা কি পজিটিভ হবে না এবার cos আলফা cos বিটা এটা কি নেগেটিভ নাকি পজিটিভ এই যে এটা cos আলফা cos বিটা নেগেটিভ এটা কি cos আলফা cos বিটা এটা কি নেগেটিভ তাহলে এটা বাদ এটা বাদ তারপর হচ্ছে n cos আলফা এটা নেগেটিভ এটা পজিটিভ নাকি এটাও নেগেটিভ n cos আলফা n cos আলফা এটা হচ্ছে বাম দিকে এটা কি ডান দিকে না এরপর n cos বিটা এটা পজিটিভ এটা পজিটিভ n cos বিটা বাদ যাবে তারপর n cos আলফা cos বিটা আর n
cos আলফা cos বিটা এটা হচ্ছে পজিটিভ এটা কি নেগেটিভ থাকবে তাহলে এবার সাজাই সমান সমান cos আলফা থাকবে মাইনাস cos বিটা থাকবে মাইনাস n থাকবে তারপর হচ্ছে প্লাস n cos আলফা cos বিটা থাকবে সমান সমান cos বিটা মাইনাস cos আলফা প্লাস n তারপর মাইনাস n cos আলফা cos বিটা এরপর আমরা cos আলফা এবং cos বিটা গুলোকে আলাদা করে নিই এখানে cos আলফাটি আছে না এটা হচ্ছে cos আলফা নেগেটিভ নাকি পজিটিভ এটা নেগেটিভ না এদিকে আসলে কি হবে পজিটিভ হবে এখানে একটা cos আলফা এখানে একটা cos আলফা যোগ করলে কত হবে 2 cos আলফা 2 cos আলফা আচ্ছা এরপর এখানে cos বিটা মাইনাস এখানে cos বিটা কি প্লাস এদিকে নিয়ে আসো তাহলে কত হচ্ছে মাইনাস 2 cos বিটা এখানে n এদিকে নিয়ে আসো মাইনাস 2n হবে তারপর হচ্ছে প্লাস 2n cos আলফা cos বিটা সমান সমান 0 সব বদলে দিই বুঝতে পারছো cos আলফা এটা নেগেটিভ এদিকে চলে আসলে পজিটিভ দুইটা হয়ে যায় আর এখানে cos বিটা এটা নেগেটিভ এটা পজিটিভ বাম দিকে আসলে নেগেটিভ হবে 2t cos বিটা এখানে n বাম দিকে আসলে দুইটা হবে সব দুইটা এই অবস্থায় আমরা কি করব cos আলফা মাইনাস cos বিটা মাইনাস n প্লাস n cos আলফা cos বিটা সমান সমান 0 আমরা cos বিটা গুলোকে আলাদা করে নিই মাইনাস cos বিটা কমন নিই এখানে থাকবে 1 প্লাসে মাইনাসে মাইনাস n cos আলফা থাকবে n cos আলফা সমান সমান এটাকে ডান দিকে নিয়ে যাই n থাকবে মাইনাস cos আলফা প্লাস n মানে cos বিটা মানে সবগুলোকে ডান দিকে পক্ষাতে করে দিলাম cos আলফা এটা কি পজিটিভ না ডান দিকে গেলে কি হবে নেগেটিভ হবে n এখানে নেগেটিভ ছিল ডান দিকে গিয়ে পজিটিভ হয়ে গেল এরপর cos বিটা 1 মাইনাস n cos আলফা সমান সমান cos আলফা মাইনাস n উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই এখানে মাইনাস ছিল সমান সমান cos বিটা সমান সমান cos আলফা মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n cos আলফা প্রমাণিত left hand side সমান সমান 2 cos pi by 16 সমান সমান √2 প্লাস √2 প্লাস √2 এটা কেমন করতে হবে তো এই জায়গায় আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা এই সূত্র এই জায়গায় প্রয়োগ করতে হবে এখানে cos স্কয়ার দুটো টার্ম আছে নাই না তাহলে কি করব বলো 4 দিলাম cos স্কয়ার পাই বাই 16 দিলাম দুটো বার লেখা যায় 4 কে বর্গমূল করো 2 হবে cos স্কয়ার কে বর্গমূল করো cos হবে এরপর সমান সমান 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 16 দিলাম দুটো বার দুটো গুণ 4
এরপর 2 পারবো না এই যে 2 cos স্কয়ার থিটা সমান কত 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার 5/16 সমান লেখা যায় 1 প্লাস cos 2 ইনটু 5/16 গুণ দাও 8 গুণ 16 তাহলে এখানে হবে 5/8 হবে এরপর রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 2 cos 5/8 একটা 2 চলে আসছে এই যে আমাদের 2 আছে কয়টা তিনটা আবার ভেঙে ফেলো 2 প্লাস এখানে দিলাম হচ্ছে 4 তারপর cos স্কয়ার 5/8 এখানে আরেকটা দুবার দিলাম দুটো 4 সমান সমান 2 তারপর এখানে হচ্ছে 2 ইনটু 2 cos স্কয়ার 5/8 আবার 2 cos স্কয়ার থিটা সূত্রে পরিণত হয়ে গেল সমান সমান রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইনটু 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা মানে কত 5/4 সমান সমান রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 5/4 সমান সমান রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 অভিজ্ঞান বলো তো cos 5/4 মানে কত 45 ডিগ্রি না cos 45 ডিগ্রি কত হয় সামনে পাই বাই কি পাই বাই 1/√2 1/√2 সমান সমান রুট ওভার 2 প্লাস √2 প্লাস 2√2 কাটাকাটি দাও থাকবে হচ্ছে আবার √2 চলে আসছে সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত